চিকেন কষা তো আমরা সকলেই খেতে পছন্দ করি, আর সেটা যদি হয় আমার আজকের রেসিপি পিস চিকেন বা কড়াইশুঁটি চিকেন, তাহলে তো মন্দ হয় না। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নেব। দেখুন আমার সমস্ত পেঁয়াজগুলি কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমার কিছু উপকরণের প্রয়োজন হবে। সেগুলি হলো, এখানে আমি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি, যা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এবং পরিমাণ মতো আদা ও রসুন ও দুটো টমেটো, এগুলিকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। মানে কড়াইশুঁটি নিয়েছি, যা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এবং পরিমাণ মতো আদা ও রসুন ও এবার তেলটিকেও ভালোভাবে গরম করে নেব। বলে তাতে দিয়ে দেব কয়েক টুকরো গরম মশলা ও আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার সমস্ত কিছুকে ভালোভাবে তেলের সাথে, এখানে আমি নিয়েছি 600 থেকে 700 গ্রাম মতো চিকেন। এবার পেঁয়াজ ভাজার সঙ্গে চিকেনটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিকেনটি ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। লবণ দিয়ে চিকেনটিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না এর জলটি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটিকে ভেজে নেব। আগে থেকে কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা ও কড়াইশুঁটিগুলিকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেগুলিকে এই ভাজা চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এটিও দিয়ে চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেব। সঙ্গে চিকেনটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোগুলি। এটি দিয়ে সমস্ত কিছু উপকরণের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে এবং ধনে, এবং সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই চিকেনের আসল স্বাদটি আসে যখন আপনি সমস্ত কিছু উপকরণ দিয়ে চিকেনটিকে কষাবেন। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আপনারা ঝালটা বুঝে দেবেন, কারণ আমরা আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সেগুলিকে আগে থেকে রেডি করে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে দিচ্ছি। এটার সঙ্গেও সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এইভাবে তেলটি যখন ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এবার সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা। তা আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গরম মশলাটা দেওয়ার পর এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ঝোলটা দেখেই বুঝতে পারছেন আমি কি রকম পরিমাণে রেখেছি। এই চিকেন কারিটি কিন্তু আপনারা ভাত, রুটি সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।